হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। সেখানে ছোট ছোট দুটি বাচ্চা তার কাছে আসলেন। এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সালাম জানালেন এবং অনুমতি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন। তাদের একজনের নাম ছিল মুয়াজ ইবনে আফরি, আরেকজনের নাম মুয়াদ ইবনে আল জামুহ। তারা জানত যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের নির্যাতনে মদিনায় হিজরত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট বাচ্চা দুটো জিজ্ঞাসা করলেন, মক্কায় থাকতে আপনাকে কে সবচেয়ে বেশি নির্যাতন করেছে? মহানবী তাদের উত্তরে বললেন, আবু জেহেল। কিছুক্ষণ পর তারা দুই ভাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিদায় নিয়ে উঠে গেল। দুই ভাই যেতে যেতে একজন আরেকজনকে বলছে, ভাই, যদি কখনো ইসলামের জন্য যুদ্ধ হয় আর আবু জেহেল যদি যুদ্ধ করতে আসে, তাহলে আমরা দুজনে নিয়ত রাখি আবু জেহেলকে আমরা হত্যা করব। এর কিছুদিন পরেই আল্লাহর নির্দেশে বদর যুদ্ধের ঘোষণা আসে। যুদ্ধের কথা শুনে দুই ভাই দৌড়ে মায়ের কাছে গিয়ে দেখে মা ঘরের এক কোণে বসে কান্নাকাটি করছেন। দুই ভাই মাকে জিজ্ঞাসা করল, মা, তুমি এভাবে কাঁদছো কেন? তাদের মা বলল, ও বাবারা, তোমাদের বাবা তো আজ দুনিয়াতে বেঁচে নেই। যদি তোমাদের বাবা দুনিয়াতে থাকতো, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, আবু জেহেল যুদ্ধ করার জন্য আসবে, কাফেরদের সাথে যুদ্ধ হবে। আমি যুদ্ধর ময়দানে তোমার বাবাকে পাঠিয়ে কাল হাসরের মাঠে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। আমি কি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করব? এই ভেবে আমার বুক ফেটে কান্না আসছে। ছোট বাচ্চা দুটো মায়ের চোখ মুছে দিয়ে বলল, মা, আমরা দুই ভাই যুদ্ধে যাব। এই কথা শুনে তাদের মা বলল, বাবারা, তোমরা এখনও ছোট, তোমরা তাদের পায়ের নিচে পড়ে যাবে। ছেলে দুটো মাকে বলল, আমরা দুজন বয়সে ছোট হতে পারি, কিন্তু আমাদের আল্লাহর সাহায্য কি ছোট? আপনি আমাদের অনুমতি দেন, আমরা যুদ্ধে যাব, আল্লাহই আমাদের সাহায্য করবেন, সাহায্য করার মালিক আল্লাহ। কথা শুনে তাদের মা একটু খুশি হলেন, তাদেরকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দিলেন। অনুমতি পেয়ে তারা দুই ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদে নববীর কাছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন অনেক মানুষ জড়ো হয়েছে। সেখানে কারো হাত নেই, কারো চোখ নেই, কারো পা নেই। সবাই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যুদ্ধে অংশগ্রহণ করতে এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এভাবে তো সবাইকে যুদ্ধে নেওয়া যাবে না, তাদের প্রাণনাশের আশঙ্কা থাকবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই কাতার দিয়ে দাঁড়ান, সবার থেকে যুদ্ধের জন্য বাছাই করে নেওয়া হবে। এইবার এক ভাই আরেক ভাইকে বলল, ভাই, এবার কি হবে? আমরা তো ছোট, মনে হয় আমাদের নিবে না, কি করা যায়? এইবার দুই ভাই বুদ্ধি করল, এক ভাই কাতারের সামনে দাঁড়াবো, আর এক ভাই কাতারের পিছনে দাঁড়াবো। বড় ভাই দাঁড়িয়েছে কাতারের এক পাশে, আর ছোট ভাই দাঁড়িয়েছে কাতারের একটু পিছনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করা শুরু করলেন। বাছাই করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 10 বছরের একটি বাচ্চা পা উঁচু করে লাইনে দাঁড়িয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কেন এভাবে পা উঁচু করে দাঁড়িয়েছ? ছেলেটি উত্তর দিল, আমি মাপে বড় হওয়ার জন্য এভাবে দাঁড়িয়েছি, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধে নিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনও ছোট, আমি শুনেছি তোমার বাবা ইন্তেকাল করেছেন, তোমার মা বাসায় আছেন, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি জিহাদের সওয়াব পাবে। এবার বাচ্চাটি কান্না করে দিয়ে বলল, আমার মা কেঁদেছেন আর বলেছেন, তোমাদের বাবা আজ বেঁচে থাকলে যুদ্ধে যেতেন, এখন যুদ্ধে যাওয়ার মতো কেউ নেই, আমরা ছোট, মাকে শান্ত করে বুঝিয়ে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি নিয়ে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে অনুমতি দিয়েছেন, তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বাছাই করতে করতে দেখলেন 8 বছরের একটি বাচ্চা লাইনে দাঁড়িয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অত্যন্ত ছোট, তুমি লাইন থেকে সরে গিয়ে পাশে দাঁড়াও। ছেলেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হুজুর, একটু আগে আপনি আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন, আমরা দুই ভাই মায়ের কাছ থেকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি নিয়ে এসেছি, আমাকে দয়া করে যুদ্ধে নিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমার বড় ভাই তোমার থেকেও 2 বছরের বড় এবং তোমার থেকেও একটু শক্তিশালী, তাকে কোনো রকম যুদ্ধে নেওয়া যায়, কিন্তু তুমি ছোট, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না। এবার সেই ছোট ছেলেটি বলল, হুজুর, আমার একটা আবদার আছে,
আমার বড় ভাই আমার থেকেও বড় এবং আমার থেকেও শক্তিশালী, সেজন্য তাকে যুদ্ধে নিয়েছেন। তার সাথে আমার একটি কুস্তির ব্যবস্থা করেন, তাকে হারাতে পারলে আমাকে যুদ্ধে নেবেন কিনা বলেন। এর মধ্যেই বড় ভাই এবং ছোট ভাই দুজনের মধ্যে কৌশল আটল। ছোট ভাই বড় ভাইকে বলল, আমি তোমাকে ধাক্কা দিলেই তুমি ইচ্ছা করে পড়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কৌশলের কথা জানলেন। তিনি ছোট বাচ্চাটির যুদ্ধে যাওয়ার আগ্রহ দেখে তাকে যুদ্ধের জন্য নির্ধারণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। দ্বিতীয় হিজরির ১৭ই রমজান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে সেহেরি পেট ভরে খেতে পারেন নাই। যুদ্ধের ময়দানে রোজাদার মানুষগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ২ হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই ৩১৩ জন এই জিন্দেগির ফসল, তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে আগামী দিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে কান্না শুরু করে দিলেন। আল্লাহ তাআলা তখনই জিবরাইল আলাইহিসসালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালামকে দেখে বললেন, আপনি কেন এসেছেন? আপনার শরীরে যুদ্ধের পোশাক কেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। তারপর যুদ্ধ শুরু হলো। প্রচণ্ড বেগে যুদ্ধ চলছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখেন একটি উঁচু জায়গায় উঁচু একটি ঘোড়ার উপরে বসে আবু জাহেল হাঁকডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করছে। আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবলেন, যদি একবার সুযোগ পাই আবু জাহেলের উপরে আক্রমণ চালাবো। কিন্তু আবু জাহেলের পাশে কয়েকজন সৈন্য সামন্ত ছিল, তাই সম্ভব হচ্ছিল না। তিনি আরও ভাবলেন, আবু জাহেলের উপরে আক্রমণ করার জন্য আমাকে শক্তিশালী একটি দল গঠন করতে হবে, কয়েকজন শক্তিশালী মানুষ লাগবে। এমন সময় দেখেন 2 জন বাচ্চা ওনার সামনে এসে বলেন, চাচা আবু জাহেলকে চেনেন? আব্দুর রহমান ইবনে আউফ তাদের জিজ্ঞাসা করলেন, বাবারা তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে? বাচ্চা দুটি বলল, চাচা যদি আবু জাহেলকে চেনেন তাহলে আমাদেরকে দেখিয়ে দিন, আমরা নিয়ত করে এসেছি। সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, আমরা তাকে হত্যা করব। আমরা নিয়ত করেছি হয়তো আবু জাহেলকে আমরা জাহান্নামে পাঠাবো, না হয় আমরা জান্নাতে প্রবেশ করব। বুখারী শরীফে হাদিসে এসেছে, আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিয়েছেন, ওই উঁচু স্থানে যাকে দেখা যায় সেই হলো আবু জাহেল। দেখানোর সাথে সাথে বাজ পাখির মতো বাচ্চা দুটি আবু জাহেলকে আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়ল। দেখল আবু জাহেল ঘোড়ার উপর অনেক উঁচুতে বসে আছে। তারা ভাবলেন এত উঁচুতে আবু জাহেলকে কিভাবে হত্যা করবে। তারপর তারা বুদ্ধি করে ঘোড়ার পাগুলো কেটে দিল। ঘোড়া বসে পড়ার পর আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে আবু জাহেলের উপরে তারা 2 ভাই তলোয়ার দিয়ে এলোপাথাড়ি আক্রমণ শুরু করে। এক ভাইয়ের তলোয়ারের আঘাতে আবু জাহেলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসুদ দূর থেকে এই দৃশ্য দেখে দৌড়ে এসে আবু জাহেলের উপরে চড়ে বসে আবু জাহেলের ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। যুদ্ধের এক পর্যায়ে আবু জাহেলের পুত্র আকরামা এসে এক ভাইয়ের ঘাড়ের উপরে তলোয়ার দিয়ে আঘাত করে। আঘাতের ফলে বাম পাজরের বাম হাতটি কেটে চামড়ার সাথে ঝুলে থাকে। ঝুলে থাকা হাত নিয়ে যুদ্ধ করতে অসুবিধা হচ্ছিল বলে হাতটিকে পায়ের নিচে রেখে একটানে ছিঁড়ে ফেলে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শেষ প্রান্তে যুদ্ধে থেমে গেল। মুশরিকরা পালানোর পথ ধরল। 70 জন মুশরিক বন্দী হলো। 70 জন মুশরিক মারা গেল। মুসলমানদের 14 জন শহীদ হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেলের মৃত্যু সংবাদ আসে। তিনি আল্লাহর প্রশংসা করলেন। 2 বালকের শপথে বলিয়ান ও সাহসের কথা শুনলেন। আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা ও আনুগত্যের আকুণ্ঠ সমর্পণ দেখে বেজায় খুশি হলেন। তাদের জন্য দোয়া করলেন, কাছে ডাকলেন। আব্দুর রহমান ইবনে আউফ তাদের কাজে মুগ্ধ হয়ে বলেন, ওই 2 ভাইয়ের মধ্যে অবস্থান করে আমি যে আনন্দ পেয়েছি তা আর কোনো দুজনের মধ্যে অবস্থান করে পাইনি। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলাদা। ইতিহাসের নিকৃষ্ট চরিত্র আবু জাহেলের হত্যাকারী 2 মুসলিম তরুণের মা আফরা বিনতে উবাইদ ছিলেন ইসলামের ইতিহাসের বিরলতম উদাহরণ। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনজনের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে সঠিক ঈমান এবং আমলের সাথে অটুট রাখুন।